গুগল শিটে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো কম্পিউটার দিয়ে ডাটা এন্ট্রি করা যায়। তার জন্য ইন্টারনেট কানেকশন এবং গুগলের জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে কীভাবে গুগল শিটে কাজ করা যায় তা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখানোর চেষ্টা করব। গুগল শিটের অনেক সুবিধা রয়েছে। গুগল শিটের মাধ্যমে একই সঙ্গে অনেক ইউজার ব্যবহার করতে পারে এবং শেয়ার করতে পারে। গুগল শিট ওপেন করার জন্য গুগল ক্রোমের নিউ ট্যাব ওপেন করে লগ ইন করে নিতে হবে। জিমেইল অ্যাকাউন্ট ওপেন করে স্ক্রিনের রাইট সাইডে 9 ডটে ক্লিক করতে হবে। 9 ডট ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে শিটস নামে একটি অপশনস আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে যে ইন্টারফেসটি আসবে এটির নামই গুগল শিট। এটি গুগল শিট নামে পরিচিত। গুগল শিটের নতুন শিট করার জন্য এখানে ব্ল্যাঙ্ক শিট দেখতে পাচ্ছেন। স্টার্ট এ নিউ স্প্রেডশিট, এখান থেকে ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করলেই নতুন শিট ওপেন হয়ে যাবে। গুগল শিট অন্যভাবে ওপেন করা যায় সেটিও দেখিয়ে দিচ্ছি। 9 ডটে ক্লিক করে এখানে দেখতে পাবেন ড্রাইভ অপশন ক্লিক করে এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন নিউ, সেই নিউ অপশন থেকে গুগল শিট। গুগল শিট ওপেন করার পরে আমরা ফাইল নেম চেঞ্জ করব। এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্প্রেডশিট নামে ফাইল নেম আছে, এটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে ফেব্রিক ইনভয়েস। এখন আমরা এখানে একটি ইনভয়েস শিট তৈরি করব কাপড়ের জন্য। সেক্ষেত্রে উপরে কোম্পানির নাম যদি থাকে সিলেক্ট করে মার্জিন সেলে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা কোম্পানির নাম দেব XYZ। কোম্পানির নাম দেওয়ার পরে এখানে আমরা লিখলাম সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট ভ্যালু, টোটাল ভ্যালু। এরপরে যদি রো কমানো বাড়ানো দরকার হয় এভাবে এখান থেকে বাড়ানো কমানো যাবে। লেখার পরে এটার বর্ডার দেওয়ার জন্য সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে বর্ডার অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বর্ডার বিভিন্ন অপশন, আমরা অল বর্ডারসে ক্লিক করব। বর্ডার সিলেক্ট হয়ে গেল। আপনাদের বোঝানোর জন্য আমি ফেব্রিকের কিছু নাম লিখে দিচ্ছি। স্প্রেডশিটের মধ্যে আপনারা এভাবে টাইপ করতে পারবেন। ধরুন সিরিয়াল নাম্বার 1, ডিসক্রিপশন 100% কটন, 100% কটন পপলিন, কোয়ান্টিটি 10,000 ইয়ার্ডস, ইউনিট ভ্যালু $1 পার ইয়ার্ড, টোটাল ভ্যালু $10,000। এভাবে একটি পিআই তৈরি করলেন। গুগল শিট শেয়ার করার জন্য শেয়ার অপশন দেখতে পাচ্ছেন। শেয়ার অপশনে ক্লিক করে এখানে রেস্ট্রিক্টেড অপশনটি চেঞ্জ করে দিতে হবে। এখন আমার এই শিটটি শুধু আমিই দেখতে পারবো। এটা আমি যদি
অন্য কাউকে শেয়ার করতে চাই, সেক্ষেত্রে রেস্ট্রিক্টেড অপশনটি চেঞ্জ করে দিতে হবে। এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করার পরে এখানে আপনি তাকে এই শিটটায় শুধু দেখাতে চান নাকি কমেন্ট করাতে চান, অথবা সেও এডিট করতে পারবে সেটা করতে চান, সেই অনুযায়ী এখানে রোল অপশনটা ক্লিক করে দিবেন। দেন আপনি এই শিটটাই শুধু এই শিটটাই কপি করতে চান, তাহলে এটা কপি লিঙ্ক করতে হবে। কপি লিঙ্ক ক্লিক করে ডান। এখন আপনার একটি কপি লিঙ্ক চলে আসে। এখন আপনি জিমেইলে গিয়ে অথবা হোয়াটসঅ্যাপ, উইচ্যাট যে কোনো অ্যাপসে আপনি এই লিঙ্কটি পেস্ট করে আপনার ক্লায়েন্টকে বা আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন। যে লিঙ্কটি কপি করা হয়েছে সেই লিঙ্কটি যদি কারো কাছে ইমেইলে পাঠাতে চান, সেক্ষেত্রে কম্পোজ অপশনে গিয়ে পেস্ট দিলেই আপনার লিঙ্কটি চলে আসবে। লিঙ্কটি ঠিক এভাবে দেখা যাবে। এটা যাকে পাঠাতে চান তার ইমেল অ্যাড্রেস লিখে সেন্ড করে দিবেন। আপনার শিটটি যদি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে প্রিন্ট সেট আপ করে নিতে হবে। প্রিন্ট অপশনে গিয়ে পেজটি ল্যান্ডস্কেপে আছে, এটা আপনি পোর্ট্রেটে করে নিতে পারেন। পোর্ট্রেটে করে এখানে পেপার সাইজ দেওয়া আছে, পেপার সাইজ অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। দেন যদি 3-4টি পেজ হয়, শুধু এই পেজটি প্রিন্ট দেবেন, কারেন্ট পেজ। আদারওয়াইজ সিলেক্ট অল সেল দিয়ে নেক্সট, দেন প্রিন্ট। এই গুগল শিটটি যদি কোনো ফোল্ডার এর মধ্যে রাখতে চাই, সেক্ষেত্রে ফেব্রিক ইনভয়েস ফাইল নেমের সামনে দেখতে পাচ্ছেন মুভ অপশনে ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার নামে ক্লিক করার পরে এখানে ফোল্ডার নেম দিতে হবে। ফোল্ডার নেম ক্রিয়েট করার পরে ওকে, দেন ডান।